প্রথমে উত্তরবঙ্গে ৭ নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্র। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল। ১৯ নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র, যেটা এসসি সংরক্ষিত। জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসি, ওটা সংরক্ষিত কেন্দ্র। ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাদ হালদার। জয়নগর লোকসভা কেন্দ্রে মেঘনাদ হালদার। ১১ নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। ১৭ নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র। ১৭ নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফের প্রার্থী তাপস ব্যানার্জি। বসিরহাট লোকসভা কেন্দ্র ১৮ নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। ২০ নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। এটাও এসসি। আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্রও এসসি সংরক্ষিত। সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। ২৭ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। ২৭ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি। শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শাহরিয়ার মল্লিক। ৩৩ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এটাও সংরক্ষিত, এসটি সংরক্ষিত। ৩৩ নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন। অধ্যাপক বাপি সরেন। আমরা প্রথম পর্যায়ে এই ৮ জনের নাম ঘোষণা করলাম। প্রথম পর্যায়ে এই ৮ জনের নাম ঘোষণা করলাম। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন এই ৮ জনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের নাম্বার, সংসদীয় কেন্দ্রের নাম, প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে। আমরা প্রথম পর্বের এই ৮ জন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম। যারা এই চ্যানেলকে ফলো করে, আরো যারা আছে সবাইকে বলবো এইসব চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা ফলো করুন।